নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমি শুভাঙ্গী। আর সত্যি মানুষ প্রত্যেকটা দিন আনন্দে থাকতে চায়, প্রত্যেকটা দিন হৈ হৈ করে কাটাতে চায়, এবং মানুষের জীবনে হৈ হৈ করে কাটানোর জন্য যেটা দরকার সেটা হলো সঠিক লক্ষ্য। এবং সঠিক লক্ষ্য পূরণ করার জন্য মানুষ দেখে স্বপ্ন, এবং স্বপ্ন পূরণ করার জন্য লাগে আপনার কর্ম এবং ভাগ্য। ভাগ্য যদি আপনার সহায় থাকে তাহলে কিন্তু আপনি ঠিক সেই লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন। এবং ভাগ্য আপনার ভালো কি খারাপ, বা আপনার গ্রহ যেটা আপনার ভাগ্যকে নির্ধারণ করে সেটা ঠিক অ্যালাইনড আছে কিনা, সেটা অবশ্যই আপনাকে একটা সঠিক অ্যাস্ট্রোলজার বলতে পারবে। এবং তেমনই একজন মানুষকে আমি হাইজ্যাক করে নিয়ে চলে এসেছি আমাদের স্টুডিওতে আপনাদের সমস্যার সমাধান করার জন্য। তিনি অন্যতম এবং শ্রেষ্ঠ আমাদের জ্যোতিষবিদ চলে এসেছেন আমাদের সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ। জয়দেব শাস্ত্রীজি আমাদের সঙ্গে আছেন। অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনাকে স্টুডিওতে। একদম 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 সত্যি কথা বলতে কি জানো তো, সবাইকে বলি যে পজিটিভ ভাইব দরকার হয়। তোমার পাশে যদি কেউ থাকে যে খুব খেতে ভালোবাসে, তোমারও কিন্তু ভালো লাগবে খেতে। তো সেরকম টাইপের যদি কেউ পজিটিভ ভাইব্রেশন পাশে থাকে, তাহলে আর একজনেরও কিন্তু ভাইব্রেশন কম থাকলেও কিন্তু সেও একটা উজ্জীবিত হয়ে পড়ে। তাই আমাদের এই সমস্যার সমাধান অনুষ্ঠান তোমাদের সবাইকে স্বাগত জানাই। এবং তোমাদের অনেক কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলি আমাকে করবে এবং সেই কোশ্চেনের অ্যান্সারগুলি কিন্তু আজ আমি দিয়ে দেব। এবং তোমাদের যদি মনে হয় যারা আমার এই অনুষ্ঠানটা দেখছো, তারা কিন্তু ফোন করতে পারো এবং ফোন করে কথা বলতে পারো, তোমাদের সমস্যা জানাতে পারো, এবং সেই সমস্যার সমাধানটাও আমি এখানে বসে অতি সহজে সেই সমাধানটা আজকে দিয়ে দেবো। একদমই তাই। এবং যেটা বলবো সেটা হলো, সবার হয়তো ফোন আমরা রিসিভ করতে পারি না, অনেক দর্শক বৃন্দদের ঢল আমাদের এই অনুষ্ঠানে নামে। তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন শাস্ত্রীজিকে, তার চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন। হেল্পলাইন নাম্বার তো দেওয়াই আছে। এছাড়া যদি জ্যোতিষকে কেউ প্রফেশন হিসেবে করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের একাডেমি আছেই, মানে বৃহত্তর আর কি অপশনস আমাদের শাস্ত্রীজি আমাদের জন্য রেখে দিয়েছে। এবার একের পর এক প্রশ্নে যাব। তো প্রথমেই আছে রীতা মুখার্জি। তিনি খড়গপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন। অনেক অনেক অভিনন্দন রীতা মুখার্জি আপনাকে, এইভাবেই আমাদের পাশে থাকুন। প্রশ্ন করেছেন, আমাদের পরিবারের কেউ না কেউ সব সময় অসুস্থ থাকে, ওষুধ খেতে খেতে জীবন শেষ হয়ে যাচ্ছে। বাড়ির কি কোনো আমাদের শরীর খারাপ করে দিচ্ছে? বাড়ির কি কেমন হয় না যে বাড়ির লোকেরা অনেক সময় তন্ত্রমন্ত্র করে বা কিছু, এইটা কি সম্ভব সত্যি? দীর্ঘদিনের তো অসুস্থতার জন্য দায়ী জানো তো কে হয়? রীতা, তোমাকে বলছি, দীর্ঘদিনের অসুস্থতার জন্য দায়ী বাড়ির ব্রহ্মস্থান বা একদম মাঝখানে যে জায়গাটি থাকে, সেই জায়গাটি মানুষ যেমন নাভি, মাথা রাখবে, নাভি দিয়ে পুষ্টি পায়, বাড়ির মাঝখানের অংশটিও তেমনি পুরো ঘরের প্রাণ শক্তি সরবরাহ করে। বিস্তারিত এর অনেক অনেক বড় ব্যাখ্যা রয়েছে, কিন্তু আমি তোমাদের শর্টে বলি যে বাড়ির মাঝখানে যদি কোনো ভারী আলমারি দেখা গেল, তোমার পেটের মাঝখানে যদি কোনো একটা ভারী কিছু দেয়, কেমন হবে? ঠিক তেমনই পিলার বা দেয়াল থাকে, তবে সেই বাড়ির বাসিন্দাদের জীবন শক্তি কি হয়? ব্যাহত হয়। এটা মাথায় রাখবে। একে বলা হয় বাস্তু পুরুষ। এর পেটে চাপ লাগা। এছাড়া উত্তর পূর্ব কোণে যদি শৌচাগার থাকে, তবে তার লিভার বা পেটের সমস্যার কারণ হয়। বাড়ির মাঝখানের অংশটি একদম ফাঁকা এবং পরিষ্কার রাখার চেষ্টা করুন। সেখানে সপ্তাহে একদিন কর্পূর পোড়ান। উত্তর পূর্ব কোণে একটি ব্রোঞ্জ বা তামার বাটিতে সামুদ্রিক লবণ রাখুন এবং প্রতি 15 দিন অন্তর তা বদলে দিন। এটি বাড়ির রোগের জীবাণু এবং নেতিবাচক তরঙ্গ শুষে নেবে। এটা মাথায় রাখবেন। আমি আপনাকে যে কথাগুলি বললাম সেইভাবে কেউ বলবে না। দেখো, আমি তোমাকে বলি, ধরো আমি একজন বাস্তু পুরুষ, আমার এই নাভি, পেট, এখানে দেখা গেল তুমি 50টা ইট দিলে, রেখে দিলে, কি হবে বলো? অবশ্যই মানে শ্বাসকষ্ট তো হয়, মানে আমি শেষ। এক সপ্তাহ থাকার পরে ব্যাপারটা এরকম। তো কিছু কিছু ক্ষেত্রে নিজেকে দিয়ে করবে। দেখা গেল বাস্তুর মুখ, আমার মুখটা রয়েছে কোথায়? উত্তর পূর্ব দিকে মুখ রয়েছে, এবং সেখানে তুমি ধরো তুমি একটা টয়লেট করলে, তার মানে কি? তোমরা বাস্তু পুরুষের মুখে আমরা টয়লেট করছি, তাহলে সেই বাস্তু পুরুষ কি দেবে? আশীর্বাদ দেবে? কখনোই না, অভিশাপ দেবে। তো সেই বাস্তু কখনো ঠিক হতে পারে না। তো এই জিনিসগুলি মাথায় রাখতে হয়।
তাই আমার নিয়মগুলি যদি শুনে চলো এবং যদি এই টোটকাগুলি করো, জীবনে আমূল পরিবর্তন। তারপরে তো আমি আছি, সমস্যার সমাধানের জন্য এই জায়গা আছে, এটা একটা অন্য লেভেলের জায়গা, এটা একটা টিম। তো এবার আমরা নেক্সট প্রশ্নে যাব। আরেকটি প্রশ্ন হলো, আমাদের এখনকার জেনারেশন বলুন বা আগের জেনারেশনে বলুন, এখন মানসিক চাপ সবার একটু বেশি, ডিপ্রেশন বলুন বা এখন দেখবেন স্লিপিং পিলস খাওয়ার একটা প্রবণতাও মানুষের মধ্যে বেড়ে গেছে। তো সেই নিয়ে আর কি প্রশ্ন বিবেকানন্দ পাল করেছে মেদিনীপুর থেকে। সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে বিছানায় গেলেও আমার ঘুম আসে না, হাজার চিন্তা মাথায় ঘোরে, আমি কোন দিকে মাথা দিয়ে ঘুমালে আমার শান্তি আবার ফিরে পাবো? দারুণ প্রশ্ন করেছে, দারুণ। বিবেকানন্দ বাবু, ঘুমের জন্য সঠিক দিক নির্বাচন করা বিজ্ঞানের একটি বড় অংশ। আপনি যদি উত্তর দিকে মাথা দিয়ে ঘুমান তবে আপনার জীবনে কোনো দিন মানসিক শান্তি আসবে না, এটা মাথায় রাখবেন। তার মানে আমরা কি করব, আজ থেকে উত্তর দিকে মাথা দিয়ে শোবো না। মানে ভালো করে আমি এটা ব্যাখ্যা দিই ছোট করে, একদম দিয়ে নিশ্চয়ই, দিই, সবাই জানুক, তাই তো? একদম। পৃথিবীর উত্তর মেরু এবং আমাদের শরীরের মস্তিষ্ক উভয় পজিটিভ চার্জ যুক্ত। তার জন্য আমরা কি করি, সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, ফলে উত্তর দিকে মাথা দিলে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে, যার থেকে উচ্চ রক্তচাপ, মাথা ধরা এবং অনিদ্রা বা কি ইনসোমনিয়া তৈরি হয়। এর জন্য একটা সমাধান বলবো আমি, যখন আমি সমস্যা বললাম সমাধানও বলবো। সবসময় দক্ষিণ মানে সাউথের দিকে মাথা দিয়ে ঘুমান। এটি পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সাথে সামঞ্জস্য রক্ষা করে এবং শরীরকে দ্রুত চার্জ করে। যদি সম্ভব না হয় তবে পূর্ব দিকে মাথা দিতে পারেন। শোবার ঘরে হালকা নীল বা ল্যাভেন্ডার সুগন্ধি ব্যবহার করুন। অনেকে জানেন সুগন্ধি, আপনারা অনেকেই ব্যবহার করেন, দেখেছেন তো? সুগন্ধি দিয়েও আমাদের কাজ হয়, যা মস্তিষ্কের স্নায়ুকে শান্ত করে, গভীর ঘুম আনবে। গন্ধ এমন একটা জিনিস, সেটা শরীরের উত্তেজনা বাড়িয়ে দেয়, আবার গন্ধ এমন একটা জিনিস শরীরের উত্তেজনাটাকে কমিয়েও দেয়। তো এবার সেটা কোনটা বাড়াবে না কমাবে সেটা তোমার উপর নির্ভর করে, কোনটা ভালো দিকে যাবে না খারাপ দিকে যাবে। এবার আমাদের নেক্সট প্রশ্নের দিকে যাওয়ার পালা। আমার একজন দর্শক বন্ধু মেসেজ করেছেন, সৈকত সেনগুপ্ত বিধাননগর থেকে। একই পোস্টে 10 বছর কাজ করছি, প্রমোশন হওয়ার সব যোগ্যতা থাকলেও বারবার ফাইল আটকে যাচ্ছে। আমার কর্মক্ষেত্রে বাস্তু কি কোনো বাধা সৃষ্টি করছে? ম্যাক্সিমাম কোশ্চেন বাস্তু নিয়ে। সত্যি কথা বলতে সৈকত বাবু, কেরিয়ারের সম্মান ও পদোন্নতির জন্য দায়ী পূর্ব মানে ইস্ট দিক এবং সূর্য। আপনার অফিসে বসার চেয়ার বা বাড়িতে কাজের জায়গা পূর্ব দিকটি কি রুদ্ধ? কি বললাম, এটা মিলিয়ে নেবেন। সেখানে কি বড় কোনো জানালা আছে? পূর্ব দিক হলো যশের দিক, এটা মাথায় রাখতে হবে। যদি এই দিকে অন্ধকার থাকে বা নোংরা জমে থাকে তবে আপনার প্রতিভা সমাজ বা বস এর চোখে পড়বে না। হস্তরেখায় যেমন রবি রেখা যশ দেয়, বাস্তুতে পূর্ব দিক তেমনি মর্যাদা দেয়, এটা মাথায় রাখবেন। আপনার জন্য একটা সমাধান দিই, আপনার বসার জায়গার ঠিক পেছনে কোনো জানালা রাখবেন না, এটা মাথায় রাখবেন। পেছনে একটি দেয়াল থাকা জরুরি, যা আপনাকে স্থায়িত্ব দেবে। পূর্ব দিকে একটি পিতলের উদীয়মান সূর্যের প্রতিকৃতি দেওয়ালে লাগান। প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করুন এবং মনে মনে বলুন, আমার যশ এবং পদমর্যাদা বৃদ্ধি পাচ্ছে। এই নিয়মগুলি করুন, আপনার সাফল্য আপনার পায়ের কাছে এসে ধরা দেবে। না হলে তো আমি আছি। একদমই তাই, মানে সবসময় একটা পজিটিভ চিন্তা, মানে চিন্তার মধ্যে থাকতে হবে। নেগেটিভ চিন্তা ভাবনাই কিন্তু এফেক্ট করে, তাই না? প্রত্যেকটা ম্যাগনেটিক ফিল্ডে কিন্তু একটা এফেক্ট ফেলে। এবার নেক্সট প্রশ্নে যাই। একদমই, কারণ প্রশ্ন না করলে হবে না, আমাকে দর্শকরা ধরে একদম মারবে, এই হচ্ছে ব্যাপার। আমি মার খাবো আর কি, তো সেটা আমি চাই না। তো তন্ময় ঘোষ প্রশ্ন করেছে মালদা থেকে, খুব ভালো একটা প্রশ্ন করেছে। বাড়ির ভিত পুজোর পর থেকে আমার কাজ এগোচ্ছেই না, মিস্ত্রি কাজ করছে, কাজ চলছে, কিন্তু টাকা ফুরিয়ে যাচ্ছে। টাকা কিন্তু, হ্যাঁ একদমই তাই, টাকা ফুরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমার জমিতে কোনো দোষ আছে। এটাই হয়, মানে আমার কাছে এরকম একটা কোশ্চেন এসছে, আমি দেখেছি। তন্ময়বাবু, একে বলা হয় ভূমিদোষ, মাথায় রাখবে। ভূমিদোষ বা বাস্তুর রুষ্টতা। জমি
ক্রয়ের সময় যদি সঠিকভাবে ভূমি পুজো না হয় বা জমিতে কোনো পুরনো হার, মাথায় রাখবে হার, হয়কার ঢয় শূন্যরা হার, বোনস, কয়লা বা আবর্জনা পুঁতে থাকে, তবে নির্মাণে বাধা আসে। ভালো করে তোমাদের বলি, শনি এবং মঙ্গলের স্থাবর সম্পত্তির কারক। কি বললাম? শনি এবং মঙ্গল স্থাবর সম্পত্তির কারক। যদি আপনার জমির দক্ষিণ পশ্চিম কোণটি নিচু থাকে, তবে সেখানে কাজ এগোবে না। নির্মাণাধীন স্থানে সবসময় নেতিবাচক শক্তির উপদ্রব হতে পারে। তাই এই কারণে আমি একটা সমাধান আপনাদের দেব, ছোট্ট সমাধান। আপনার নির্মাণাধীন জমিতে একটি ছোট মাটির গর্ত করে তাতে 9টি রত্ন এবং সামান্য ঘি মধু দিয়ে ভূমি বলি বা শান্তি সস্তায়ন করুন। জমির উত্তর পূর্ব কোণে একটি মাটির পাত্রে গঙ্গা জল ভরে প্রতি শনিবার তুলসী পাতা দিয়ে ছিটিয়ে দিন। কাজ শুরুর আগে মিস্ত্রিদের সামান্য মিষ্টি মুখ করান। এটি শনিকে তুষ্ট করে, কাজের বাধা দূর করে। আর আমি জয়দেব শাস্ত্রী আপনাদের একটা কথা বলবো, আপনারা বলি ভাবলেই ভাবেন মনে হয় কাউকে ওখানে গরু ছাগল এইসব বলি দেব না। কোনো জীব হত্যা মহাপাপ। কোনো জিনিস যদি বলি দিয়ে আপনার বাস্তু ঠিক হতো, তাহলে সব শাস্ত্রই ভুল হয়ে যেত। তাই বলবো, বলি প্রথাটাকে আমি ঘৃণা করি, তাই বলি দেবেন না। বলি কোনো জন্তু, কোনো কিছু জীব হত্যা করবেন না। বলি দেওয়ার অনেক নিয়ম আছে, সেগুলি আমি আপনাদের বলি নিয়ে একটা প্রোগ্রাম করব, সেটা আপনারা শুনবেন, দেখবেন বলি জিনিসটা কি। তাই আমি বলবো যে বলি প্রথাকে আমি, আমার শাস্ত্র না, সব শাস্ত্রই মান্যতা দেয় না। তো সময় নেই, সময়ের সাথে সাথে চলতে হয়। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।